লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়া চক্রের গুলিতে নিহত হয়েছেন ৩ বাংলাদেশি যুবক। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিন চালিত নৌকায় গুলি চালালে প্রাণ হারান তারা। এরা হলেন ইমরান খান, মুন্না তালুকদার ও বায়েজিদ শেখ। ৩ জনেরই মৃতদেহ ভূমধ্য সাগরে ফেলে দেওয়া হয়েছে বলে খবর পেয়েছেন স্বজনরা। আরিফুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে আদিত্যপুর গ্রামের হাজী তৈয়ব আলী খানের বাড়িতে এখন শোক। বাড়ির ছেলে ইমরানকে হারিয়ে দিশেহারা স্বজনরা। সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ৮ই অক্টোবর বাড়ি ছাড়েন ইমরান খান। এ নিয়ে ২২ লাখ টাকার চুক্তি হয় তারই প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সাথে। কিন্তু লিবিয়ায় পৌঁছে তাকে আটকে রেখে নির্যাতন করে আরও ১৮ লাখ টাকা নেওয়া হয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। নভেম্বরের ১ তারিখ নৌকায় ইতালি যাবার পথে মাফিয়া চক্রের গুলিতে ইমরানের মৃত্যু হয়। এই ৪ দিন আগে বলছে ভয়েসে যে তারা হসপিটালে ভর্তি আছে, কিন্তু গতকালকে সন্ধ্যাবেলা তার চাচা এসে বলে যে ওরা পৃথিবীতে নাই, ওরা মারা গেছে। মৃত্যু এগুলি মেনে নেওয়ার মতন কাহিনী না, কিন্তু আমার চাচার ফ্যামিলিতে শুধু আছে শুধু এমন একটা আমার চাচা ভুল আছে শুধু, আর কিচ্ছু নাই। সব ওরা চুষকে নিয়ে গেছে। টাকা নেওয়ার পর ও আমার ছেলেরাই ক্ষতি করেছে। আমি কঠিন বিচার চাই, কঠিন বিচার চাই। শুধু ইমরান নয়, একই ঘটনায় নিহত হয়েছেন রাজৈর উপজেলার দুর্গাবতী গ্রামের ইমারত তালুকদারের ছেলে মুন্না তালুকদার ও ঘোষলাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে বায়েজিদ শেখ। স্বজনরা জানান ৩ জনেরই মৃতদেহ সাগরে ফেলা হয়। তাদের এমন করুণ মৃত্যু মানতে পারছেন না কেউ। আমার আশাবাসা দিয়ে রেখেছে, তো ফলার কোনো কষ্ট দেব না, ক্লাস দিব না, ভালোভাবে তুমি বারবার মারমুনি ১০০ তোর মারিকে টাকা নেবো, তোর একটা মাসায় কামড়তে পারবে না, তোর এমন সুন্দর বাতের গেম দেয়। দালালের বিচার চাই, আমি বিচার চাই। আমার বাবার বডি কন্ট্রাক্ট করে এনেছে ২২ লাখ ২.৫ লাখ টাকা এনেছে। কন্ট্রাক্ট ছিল যে আপনার ২২,৩৫,০০০ টাকায় সম্পূর্ণ কোনো তুলে টাকা পারবে না, একবার ডাইরেক্ট কোস্ট গার্ড দিয়ে পৌঁছে দেবে। মিশ্রতা নিয়ে কয় কি সব টাকা দেয়, এই আমাকে দিকে গলায় পাড়া দিয়ে সব টাকা নিছে ২২,৩৫,০০০ টাকা। ঠিক আছে, ওখানে নিয়ে না খাই রাখছে, খাইতে হলে টাকা দেওয়া লাগবে, ফিরকে আবারও ৪০ লাখ টাকা নিছে আমাকে থেকে টর্চার করে বাচ্চারে। ঘটনা জানাজানির পর ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন দালাল চক্রের পরিবারের লোকজন। এদিকে ভুক্তভোগী পরিবারগুলো জানায় কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছে শিপন, আর সেখান থেকে এলাকার যুবকদের নানা প্রলোভনে ইতালি নেবার চেষ্টা করে সে। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। এই বিষয়টা আমাদের নজরে এসেছে, আমরা বিষয়টা খতিয়ে দেখছি, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। মানব পাচারের এই ভয়াবহ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী। মনিরা কাজরি, ৭১। দর্শক, এ নিয়ে আরো জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফুর, মর্মান্তিক এই ঘটনা নিয়ে কি বলছেন নিহতদের স্বজনরা এবং পুলিশ কিভাবে পরিবারগুলোকে সাহায্য করছে? অবৈধ পথে সমুদ্র পাড়ে দিয়ে ইটালি যাওয়ার প্রবণতা মাদারীপুরে কিন্তু দিন দিন বেড়ে চলছে। আর এরই জের ধরে মাদারীপুর কিন্তু এই অবৈধ পথে সমুদ্র যাত্রায় লিবিয়ার যে সমুদ্র পথে ৩ জন কিন্তু মাফিয়াদের হাতে গুলিতে নিহত হয়েছে। সেখানে মাদারীপুর সদর উপজেলার ইমরান ব্যাপারী এবং আরেকজন রাজৌর উপজেলার বায়েজিদ শেখ এবং আরেকজন হলো মুন্না সর্দার। এই ৩ জনই কিন্তু এখন নিহত হওয়ার কারণে তাদের পরিবারের শোকের কিন্তু মাতাম চলে আসছে। তারা কিন্তু এখন পরিবারের যে একমাত্র সন্তান তারা হারিয়ে কিন্তু আসলে খুব মর্মাহত, তারা কিন্তু বাকরুদ্ধ হয়ে পড়েছে। আমি কথা বলছি মাদারীপুরের যে ইমরান শেখের বাড়িতে গিয়ে, তারা আসলে জানিয়েছেন যে তাদের পার্শ্ববর্তী দালাল যে শিপনে তাদের প্রলোভনে পড়ে তারা কিন্তু প্রথমে চুক্তি হয়েছে বডি কন্ট্রাক্ট, যে 18 লক্ষ টাকার মধ্যে তারা ইতালি পৌঁছে দিবে। বডি কন্ট্রাক্ট যত বিপদ আসুক তারা কিন্তু সেই 18 লক্ষ টাকার মধ্যে তারা কিন্তু ইতালি পৌঁছে দেবে, এই আশ্বাসে তাদের কিন্তু লিবিয়ার চুক্তি করে। এরপর যখন তাদের লিবিয়া নেওয়া হয় তখন কিন্তু তাকে ওইখানে আটকিয়ে তাকে অমানবিক নির্যাতন করে তাকে কিন্তু দফায় দফায় টাকা আদায় করা হয়। এরপরে ওখানে যখন ভয়েস থেকে বিভিন্নভাবে ভয়েস পাঠানো হয়, নির্যাতনের অডিও এবং ভিডিও পাঠানো হয়, তখন তাদের পরিবার টাকা পয়সা সয় সম্পত্তি বিক্রি করে তারা কিন্তু টাকা পাঠাতে বাধ্য হয়।
এরপর যখন গত 1 অক্টোবর তাদের লিবিয়া যে গেম ঘর আছে, গেম ঘরে ভোটে ওঠানোর জন্য উঠায়, তখন কিন্তু এখানে সমুদ্রপথে তাদের গুলি মাফিয়া সন্ত্রাসীদের গুলি করে নিহত হয় 3 জন যুবক, এর মধ্যে ইমরানও ছিল। এই ইমরানের নিহত ঘটনায় কিন্তু আসলে পুরো এলাকা জুড়ে শোকের চলে আছে। ইমরান একজন সে কলেজের শিক্ষার্থী ছিল। এই ঘটনায় কিন্তু আমি কথা বলছি মাদারপুর পুলিশ সুপারের কাছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু এই ঘটনা দালাল চক্রের সাথে আসলে মাদারপুরের অহরহ ঘটতেছে, এই দালাল চক্রের বন্ধ করার জন্য শুধু একাই পুলিশ নয়, এই দালাল চক্রের বন্ধ করতে হলে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আইন আরো শক্তভাবে প্রয়োগ করতে হবে। আমি একটা বিষয় জানি রাখতে, যখনই কোনো দালালকে গ্রেপ্তার করা হয় তখন কিন্তু তারা আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়। কারণ হলো যখন তারা টাকা পয়সা লেনদেন করে এবং যাওয়ার সময় কখনোই কিন্তু কোনো প্রমাণ থাকে না, এবং দালাল চক্র কিন্তু আসলে এই টাকা পয়সা লেনদেন করে সরাসরি বা হাতে লেনদেন করার কারণে তারা কিন্তু প্রমাণ থাকে না এবং আইনে কিন্তু তখন উপস্থাপন করতে পারে না। এই কারণে কিন্তু দালালরা কিন্তু বিভিন্ন সময় ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। এজন্য সামাজিক সচেতনতা এবং প্রত্যেকটি পরিবারের সাথে যে এই অবৈধ পথে যারা ইতালি না যায় সেজন্য দাবি জানিয়েছেন সচেতন মহল। এই ছিল আমার কাছে মাদারপুর থেকে লিবিয়ার নিহত পরিবারের সর্বশেষ। আরিফুর, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়া চক্রের গুলিতে 3 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফুর রহমান।